আমি রেকর্ডিং না দিতে ভুলে গেলে আপনি একটু মনে করাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। মহান আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা আলহামদুলিল্লাহ যে আমরা আহ, এই সুন্দর সকালে কোরআন তেলাওয়াত আর একটু সহি করার জন্য চেষ্টা করছি। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সমস্ত নবী রাসূল এবং সালেহীন বান্দাদের প্রতি। তো প্রিয় বোনেরা, আমরা আমাদের নির্ধারিত সময় অনুযায়ী আমরা বসতে পেরেছি। তো কালকে যারা একটু অনুপস্থিত ছিলেন আমি রেকর্ডিং দেওয়ার চেষ্টা করেছি। আর হচ্ছে যে আজকে আবার একটু রিভিউর মতো হবে, 10 মিনিট। আসলে আমরা তাজবিদটা কেন পড়ছি, যেন আরেকটু সঠিক এবং সুন্দর হয় এবং বড় ভুলগুলা যেন না হয়। হ্যাঁ, আর এই তাসবিহটা আমরা পড়বো। আমি বলছি যে অনেকগুলা অনেক সৌন্দর্যের কোনো শেষ নাই, কারণ কোরআনটা এত সুন্দর, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বই। এটার অলংকারিক সৌন্দর্য এবং অন্য সবকিছুই অনেক বেশি আকর্ষণীয়। তো এটা মানুষ চাইলে অনেক বেশি সুন্দর করতে পারে এবং কোরআন শুনে অনেক মুগ্ধ হয় মানুষ, কিন্তু আমরা যে ভুলগুলা যেন বড় ভুলগুলা না হয় যেন, সেই জন্য আমরা এই জিনিসগুলা, এবং যেন কোরআন থেকে অন্তত পক্ষে আমরা নিজে নিজে পড়ে, হ্যাঁ, নিজের মতো করে মুখস্থ করতে পারি, বা যখন কোনো কারির পড়া শুনবো তখন যেন বুঝতে পারি যে এখানে এই জন্যই সে এই টানটা দিছে বা এখানে গুণনা করছে। হ্যাঁ, এইটা যেন আমাদের অন্তত পক্ষে মাথায় থাকে। ঠিক আছে, যেন কেন করলো এই 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 জিনিসটা যেন না হয়। হ্যাঁ, এর জন্য আমি যেটা বলছি যে আমরা সবাই চিনি হরফগুলা, কিন্তু তারপরে হরফের যে কিছু গুণ আছে, যে কিছু হরফ একটু ভারী করে বা মোটা করে পড়তে হয়, যদি আরবিতে এটা বলে হরফে ইস্তেলিয়া। হ্যাঁ, বা মোটা হরফ। তো এইগুলো মনে রাখার জন্য একটু টিপস দিয়ে দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করছি। যে 7টা হরফ সব সময় মোটা। হুম, এই 7টা হরফ। বাট কিছু হরফ হচ্ছে উম, যে কখন লামটা শুধু আল্লাহ শব্দের ক্ষেত্রে হয়, এবং তারপরেও যদি সামনে যদি জবর এবং পেশ থাকে তাহলেই এটা মোটা হবে। আর যদি সামনে যদি এই আল্লাহ শব্দের সামনে যদি যে জের থাকে, এখানে জবরটা থাকে না, হয়তো জের থাকে বিসমিল্লাহ আউযুবিল্লাহ, তাহলে এটা, হ্যাঁ, লা লাই হবে। আর এখানে হবে হুয়াল্লাহ, হুয়াল্লাহু। সেরকম ভাবে রয়ের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে, যে জবর এবং পেশ হইলে সেটা মোটা হবে, কিন্তু জের হইলে চিকন হবে। আরো রয়ের ক্ষেত্রে আরো অনেকগুলা নিয়ম দিয়ে থাকে। তো সেটা আমরা দেখবো যে ওগুলো আমরা এত বিস্তারিত গেলে মাথায় ঢুকাইলে আমাদের একটু, হয়তো সংক্ষিপ্ত কোর্স যেহেতু, আপনারা যদি পারেন একটু দেখে নেবেন। আর কোন হরফটা কতটুক টেনে পড়তে হয় এটাও আমরা পড়েছি। এটারও কিছু টিপস দেওয়া হয়েছে। সেটার হচ্ছে যে টিপসগুলা আমি এই যে পরে লিখে দিছি। টান নেই একদম, আলিফ এবং হামজাতে। আলিফ, হামজা, এইভাবে এক আলিফ টান, অল্প একটু টানবো আমরা কোথায়, যেসব অক্ষর উচ্চারণ করতে বাংলায় এক অক্ষরের প্রয়োজন হয়, যেমন বা, তা, সা। হ্যাঁ, জিম আবার 2 অক্ষর, সেই জন্য এটা 4 আলিফ টানতে হবে, কিন্তু হা, খ, হ্যাঁ, র, ঝ, ঠিক আছে, এগুলো হচ্ছে এক অক্ষর, বাংলা এক অক্ষরে লেখা হয়। সেটা আমরা অল্প একটু টানবো, এনে দেওয়া আছে টানের পরিমাণটা। আর আসসালামু যখন, আলাইকুম আপু। হ্যাঁ, লেখাগুলো একটু আর একটু বড় হলে একটু বোঝা যেত না, তো বোঝা যাচ্ছে না বেশি। এখানে বোঝা যাচ্ছে না, একটু আমি যদি যে বড়, পিডিএফ দিছি ওখানে বোঝা গেছে। হ্যাঁ এখন ওখানে হচ্ছে একটু তো, একটু হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, একটু, হ্যাঁ। হ্যাঁ করলে। এখন জি স্লাইড সেই শোতে জন্য। দিচ্ছে। আচ্ছা, যাই জি হোক। জি। হ্যাঁ,
এখন বোঝা যাচ্ছে যে জিম আইন এগুলা 2 বা 3 অক্ষরে বাংলাতে যখন উচ্চারিত হয় সেটা আহ মানে আমরা 4 আলিফ করে টানবো, 4 আলিফ ডট ডট করে দেওয়া হয়েছে। ঠিক আছে। আর একটা ব্যতিক্রম আছে ইয়া, সেটা হচ্ছে বাংলা 2টি অক্ষর থাকার পরেও 1 আলিফ টান। হুম। ওইরকম। হ্যাঁ, এটা আবার গেলে একটু স্লাইড গুলো আসতে একটু অসুবিধা হয়। আচ্ছা, এটুক পর্যন্ত কারো কোনো কথা আছে কিনা পুরো? এখানে আমরা 2টা হরফ, মোটা মোটা হরফ আর ইয়া হরফ পড়লাম আর কি, কোন হরফটা কতটুকু টেনে পড়তে হয় এই 2টা নিয়মের মধ্যে কোনো কথা আছে কিনা কারো? এই যে কোন হরফ কতটুকু টেনে পড়তে হয়, এরকম কোরআনের আয়াত আছে দেখেন। যখন শুধু ওই যে বিচ্ছিন্ন হরফগুলা সাধারণত সূরার প্রথমেই থাকে, বিচ্ছিন্ন হরফগুলা। হ্যাঁ। এবং এগুলোর অর্থ সাধারণত কেউই জানে না, তাফসীরকাররা বিভিন্ন মতামত দিচ্ছে। কিন্তু সাধারণত দেখবেন যে এই হরফগুলা যে সূরাতে থাকে তারপরে কোরআনের কথা থাকে, যেমন আলিফ লাম মিম যালিকাল কোরআন। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এরকম করে কোরআনের কথাটা থাকে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ঠিক আছে, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। সাধারণত দেখবেন কোরআনের কথা থাকে, আপনার খেয়াল করবেন একটু। আর আমি যে কথাগুলো বলছি যে এই দেখেন মিলায় দেখবেন যে আলিফ, দেখেন এখানে কোনো টান নাই। লাম, এখানে 4 আলিফ টান, দেখেন 4 আলিফের চিহ্ন আমরা সবাই চিনি, তাই না? হুম। তারপর লাম মিম, এখানেও 4 আলিফ টান। তো আমরা যদি শুধু ওইটুক জানি, তাহলে আমরা এখানে কোনটা, এই যে রতে দেখেন, র 1 অক্ষর বাংলায় 1 আলিফ টান। হ্যাঁ, ত 1 অক্ষর 1 আলিফ টান, হা 1 অক্ষর 1 আলিফ টান। হ্যাঁ। ওইটা ওইটা যে বাংলার জন্য এরকম সেটা না, জাস্ট আসলে ভাষাটা জিনিসটা এটা বুঝতে হবে যে ভাষাটা আগে আসছে, গ্রামারটা পরে। হ্যাঁ। যে আমরা গ্রামারটা যে আসলে এটা কিভাবে হইছে বাংলার সাথে এরকম একজন মিলাইছে, হয়তো মিলাইয়া দেখা গেছে যে জিনিসটা একই। হ্যাঁ। তারপর দেখেন এই যে কফ, এই যে দুই দুই অক্ষরের যে 4 আলিফ, নুন, সূরা কলমে আছে নুন প্রথমে। হুম। সদ, মিলায় দেখেন আপনারা মোটামুটি। এই যে ইয়া, ইয়া আমি বলছি একটা ব্যতিক্রম, যে 2 অক্ষর হওয়ার পরেও 1 আলিফ টান, এই যে খাড়া জবর 1 আলিফ টান। এগুলো সবই কোরআনের আয়াত। আমরা তো যারা এখানে আসছি তারা কোরআনের সাথে অনেক সংশ্লিষ্টতা, তারা সবাই অনেক কিছু জানি। তারপরে যে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্যই সকালে কষ্ট করে, হ্যাঁ, আমরা বসছি। অনেকে হয়তো বেড়াইতে গেছেন, রাজি আপা বেড়াইতে গেছেন, তারপর ওখান থেকেও আসছেন, বসছেন। যাই হোক, আল্লাহ সবার নিয়তে বরাকা দেখ। হ্যাঁ। তারপরে যেটা বলতে চাই যে অনেকের এইটার জন্য পড়তে অনেক অসুবিধা হয়, যে আমাদের আসলে 3টা রূপ, অনেকগুলা অক্ষরের 3টা রূপ আছে, 3টা রূপ। আমরা সাধারণত এই যে এই রূপটা যেটা, এটা হলো সাধারণত শেষে থাকে, শব্দের শেষে এই রূপটা। হ্যাঁ। ইংরেজি বড় অক্ষর, যেমন এটা যদি আমরা, অনেকে বলছে এটা আরবির বড় অক্ষর, বড় অক্ষর মানে ইংরেজির বড় অক্ষরগুলো আমরা প্রথমে শিখি, পরে আবার ছোট অক্ষরগুলা শিখি। বড় অক্ষরগুলা সাধারণত সেন্টেন্সের বা অক্ষর শব্দের প্রথমে হয় ইংরেজিতে, আরবিতে হয় উল্টা। উল্টা মানে এরা শেষে বসবে, এই রূপগুলা দেখবেন। হ্যাঁ। তাহলে প্রথমে এবং মাঝে কি বসে? হ্যাঁ, প্রথমে এবং মাঝে কি বসে, এইরকম বসবে। আপনারা কম্পিউটারে লিখতে গেলে বা মোবাইলে লিখতে গেলেও দেখবেন যে এই যে একটু শর্ট হয়ে আসে প্রথমে, এগুলা শর্ট হয়ে আসে, যেমন জিমের জিম হা খায়, এই যে এগুলার যেমন রূপগুলা এই যে এরকম হয়ে গেছে। হ্যাঁ, শুধু এই যে উপরের মাথাটা দিছে। হ্যাঁ। তারপর বা তার দেখা যাবে হয়তো একটা খালি দাগ দিয়ে নিচে ফোঁটা, এটাই বা, উপরে 2টা ফোঁটা, এটা তা। হ্যাঁ, উপরে এরকম, মানে এখানে 2টা রূপ দেখাইছে। আলিফটা দেখেন, আলিফটা এই যে এরকম বসে প্রথমে বসলে। তারপর যেগুলো আর কি, এখন 2 ধরনের অক্ষর আছে, এগুলো একটু নাম দিছে সামাজিক অসামাজিক, যারা আর কি সবসময় মিলেমিশে বসে তাদেরকে সামাজিক, এই যেগুলা। কিন্তু দাল জাল এগুলো সাধারণত এগুলো সাধারণত মানে কারোর সাথে আর কি মানে একটু আলাদা হয়ে বসে। হ্যাঁ। তখন এদের আর রূপগুলা তত চেঞ্জ হয় না, কিন্তু এই যে এগুলা সিনের খালি দেখা যাবে দাঁতগুলা, শিন। হ্যাঁ। তো এই সোয়াতের মাথা দেখলেই আমরা চিনবো, দোয়াতের মাথা দেখলেই চিনবো।
হ্যাঁ, আইনের এই যে এই আইনটা একটু চেঞ্জ এরকম। আর মাঝখানে বসলে আর একটু অন্যরকম, তিন কোণা, মাথাটা তিন কোণা থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। গোয়েন, তারপর ফা, এই যে কাফ, এটা এখানে এটা হচ্ছে আহ কি, এটা এখানে এই যে মধ্যেখানে পেঁচানো কাফ আমরা যখন পড়ি, কিন্তু এখানে হচ্ছে মানে যদি প্রথমে বা মাঝে হয় যে এরকম, এখানে শুধু একটু বেঁকানো, মধ্যেখানে এই এস এর মতো জিনিসটা আর নাই। মিমে একটু ইয়া চেঞ্জ, নুনে। হা তো 7 প্রকার হয় হা, এই যে এরকম খালি একটু বেঁকানো একটা ইয়া, এইটাও দেখবেন যে মানে একটা হা। হার রূপ 7 প্রকার, এই জন্য হাটা অনেক জায়গায় বোঝা যায় না। হ্যাঁ, লাম আলিফ, গোলতা, ঠিক আছে। এই যে এখানে দুইটাই এটা গোল হা। এই যে আইন গোইন দেখেন, এই যে মাঝখানের গুলা, এইটা অনেকে না চেনার জন্যই, এই মানে এই রূপগুলো না চেনার জন্যই আমি দেখছি অনেকেরই মানে কোরআন পড়তে অসুবিধা হয়, সে ভাবে যে আমি পড়তে পারি না। কিন্তু আসলে এই রূপগুলা যখন আমরা বুঝে যাব, হ্যাঁ, তখন আর তার কোরআন পড়তে আর অসুবিধা হওয়ার কথা না। এই রূপগুলা বোঝা খুব কঠিন কিছু না। আমরা যদি ইংরেজি যদি মানে বড় অক্ষর ছোট অক্ষর শিখতে পারি, তাহলে আরবিতেও আমরা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, ইয়া কি জয়েন করতে পারছো, মার্জিয়া? ঠিক আছে। আপু এটা কত পৃষ্ঠায়? আচ্ছা, এইটা কায়দাটা হচ্ছে এটা কায়দার কত পৃষ্ঠায় না এটা, আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা বলে আচ্ছা কি মনে পড়ে। হ্যাঁ, আজকে যেটা আচ্ছা, পড়বো ঠিক আমাদের আছে দশ আপু। মিনিট শেষ। এইগুলা নিয়ে যদি কারো কোনো কথা না থাকে, এটা আপু আসসালামু আলাইকুম। এটা আছে ওই 11 পৃষ্ঠায় কিছুটা আছে। কাপের হ্যাঁ, পাশে ওইটা কি? কপ এবং জালের মধ্যিখানে ওইটা কি অক্ষর? কোনটা? ওই যে কপ নিচে ছোট হাতের যে কপ আর জাল এর মধ্যিখানে যেটা ওইটা বুঝতেছি না। আলিফ আলিফ। ও আলিম, আচ্ছা। হ্যাঁ, আলিফ, এই যে আলিফের রূপটা দেখাইছে এই যে এরকম। হ্যাঁ, ঠিক আছে। লামের, আচ্ছা হ্যাঁ, এরকম উল্টো হয় তাহলে না মানে এই যে যখন এটা জয়েন তো হয় তখন এই যে এরকম হইতে পারে আর কি। ঠিক ও আছে। আচ্ছা, বুঝতে পারি। এটা তো আবার এই পাশে, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে এটা তো আপনার বাঁ সাইডে থাকে যখন না পা, হ্যাঁ, মানে ডানে যখন আবার একটা অক্ষর থাকে যখন, তখন আর কি। হ্যাঁ, হ্যাঁ, হুম। তাইলে ক্লিয়ার হইলো আর কি। হ্যাঁ, এটা আমি এক জায়গা থেকে নিয়েছি যে আসলে মানে এরকম আর আমরা এটা ডিটেলস পড়বো, এটা 11 পৃষ্ঠায় আছে। আর একটু ডিটেলস পড়বো আমরা, 11 পৃষ্ঠায় আছে। ঠিক আছে, আপনি 11 পৃষ্ঠাটা একটু দেখেন। 11 পৃষ্ঠাটা, হ্যাঁ 11 পৃষ্ঠাটা দিলে ভালো হতো কায়দার। ঠিক আছে, এরকমই অনেকটা তারপরও। আচ্ছা, আমরা এখন আমাদের দ্বিতীয় ক্লাস মাখরাজটা, এই যে এখানে দেখতে, ল্যাপটপে লিখতে গেলে এই যে এরকম আসতে থাকে, বা দেখবে অটোমেটিক ছোট হয়ে আরেকটা বড় বা আসবে, তা দেখবে অটোমেটিক ছোট হয়ে। জিম একটা লেখার পর যদি আরেকটা লিখেন, বা অন্য যে কোনো ওয়ার্ড যদি অক্ষর যদি লেখেন, দেখবেন এরকম হয়ে যাবে ল্যাপটপ বা মোবাইলে লেখার সময়। হ্যাঁ, এই যে কাফ কাফ তো, হ্যাঁ সবগুলো এরকম। সদ্দতে শুধু মাথাটা, সিন সিনের শুধু এরকম মানে 3 দাঁতালা মাথা। বললো। হ্যাঁ, এখন এগুলো আর একটু ডিটেলস পড়তে হলে আমরা একটু আর একটু করা যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি এখানে দিচ্ছি, আলিফ আর হামজা। আপনারা দেখবেন যে বইয়ে 30টা অক্ষর আছে, বইয়ে কিন্তু 30টা অক্ষর দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে মানে আরবিতে 28টা অক্ষর, ইয়ার 2টা রূপ দিছে, আর হচ্ছে আলিফ আর হামজা আলাদা করে। কিন্তু আলিফটা যখন জের জবর পেশ বা জজম হবে, তখন এটা হামজায়, এটাকে হামজাই ধরা হয়। কেন ধরা হয়? কারণ সেম জায়গা থেকেই উৎপন্ন হয়, আ ই উ। হ্যাঁ, এখানে এর জন্য এটাকে হামজা বলা হয়। এটা বলে আলিফের শুরুতে হামজা, এটা বলে গোল হামজা। এবং হামজা যখন এই যে এরকম আলিফের উপরে দিয়া, সাধারণত জবরের ক্ষেত্রে উপরে থাকে, জেরের ক্ষেত্রে নিচে থাকে, আবার পেশের ক্ষেত্রে ওয়ার উপরে থাকে, এরা কিন্তু সবাই হামজা। এদের পরিচয় কিন্তু সবাই হামজা। হ্যাঁ, এই যে ওয়ার উপরে থাকলে এই যে ছোট হামজা,
এটা কিন্তু হামজাই, ওয়া উচ্চারণ হবে না, আ উচ্চারণ হবে। যদি পেশ পেশ দেয়া থাকে ও উচ্চারণ হবে, ই উচ্চারণ হবে, আর জবর দেয়া থাকলে আ উচ্চারণ হবে। ঠিক আছে? যেমনি থাকুক, এই যে এই গোল হামজা এইভাবে থাকে। তো এই রূপগুলো আমাদের বুঝতে হবে। ঠিক আছে? এখানে মানে ওয়ার উপর আছে, এটা অনেক সময় ওয়া মনে হতে পারে, কিন্তু এটা ওয়া মনে হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা 10 মিনিট পড়তে চাইছিলাম। আচ্ছা, যাই হোক, এখানে একটা জিনিস, আলা, আলা, আলা। আমরা যে সেজদায় পড়ি, সেজদায় আমরা কোনটা পড়ি, কেউ কি বলবেন? লা, লা আমরা ওই যে দিয়ে মাঝখানেরটা, আইন শুরু। আইন যেটা ওটা বলি আলা মাঝখানেরটা লা, আপু। আলা মাঝখানে বসে যারা সেটা ভাষা কাজ তারা তো জানেন মাঝখানেরটা এই না। আলা মানে, এই আলা মানে বংশধর। এই যে দেখবেন মানে ইয়াতে আছে, কি জানি বলে, হামজা দিয়ে যেটা শুরু হবে সেটা আলা, সেটা হচ্ছে বংশধর। আর এই এটা মানে আলা দি মানে উপরে। হ্যাঁ, উপরে, সরি, আর এইটা হচ্ছে সর্বোত্তম, সরি আপা, হ্যাঁ, সর্বোচ্চ এইটা। সর্বোচ্চ। তাইলে দেখেন, আমরা যদি সেজদাটা হচ্ছে সবচেয়ে, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নামাজে, তাই তো? হ্যাঁ, এইটা যদি আমাদের ভুল হয়, আমরা কিন্তু এইটা পড়ি। এটা কোথায় আছে বলেন তো? কোরআনে অনেক জায়গায় আছে। একটা জায়গায় আমাদের, যদি কেউ বলতে পারেন এটা। হ্যাঁ, অনেক জায়গায় আছে কিন্তু এই এই শব্দটা, আলা। এটা হামজা মানে এই যে মানে হলকের নিচে থেকে শুরু হইয়া মাঝখানে আলা, সাব্বিহ ইসমা রব্বিকা আলা। এই যে আমাদের দেখেন, আমরা বছরের পর বছর, এক বছরের কত, যদি ফরজ গুলাই ধরি, কত নামাজ আমরা পড়তেছি, কত সেজদা, প্রতিটা রাকাতে দুইটা করে সেজদা। ঠিক আছে? হ্যাঁ, তাইলে দেখেন, আমরা যদি এটা ভুল করি, এই যে সাব্বিহ ইসমা, এটা হচ্ছে আহ সুবহানা রাব্বিয়াল আলা, এটাই তো আমরা পড়ি নাকি? হুম। জি তাইলে দেখেন, এই আলা মানে উপরে, এই আলা মানে সর্বোচ্চ উপরে। এটা ফেরাউন দাবি করছিল, ফাকাওয়ালা আনা রব্বুকুমুল আলা। ঠিক আছে? এটা ফেরাউন দাবি করছিল। হ্যাঁ, আপুরা ভিডিও অফ করে রাখেন, কারণ আমরা এটা একটু ইয়াতে দিই তো। হ্যাঁ, ঠিক আছে। যার ভিডিও অন অন সে ভিডিও অফ করে রাখেন। আচ্ছা, তাইলে দেখেন, এটা যদি আমরা সেজদার তাসবিহটাই যদি ঠিকভাবে না পড়া হয়, তাহলে আল্লাহ আল্লাহ হয়তো মাফ করবে আমাদের আন্তরিকতা দেখে, কিন্তু আমরা যতটুকু পারি শুদ্ধ করার চেষ্টা করব। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কোথায় দেখবেন, আমি বলি সূরা আলা, সূরা আলা প্রথম আয়াতে আছে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। রব্বিকাল আলা। তারপর সূরা নাজিয়াতে আছে ফাকাওয়ালা আনা রব্বুকুমুল আলা। মানে সে নিজেকে যদি বলতো যে আমি তোমাদের উপরে, তাহলে কিন্তু অসুবিধা হতো না। মানে মানুষদের উপরে তো রাজারা থাকেই, তাই না? দুনিয়ার রাজারা, কিন্তু জনগণের উপরে। কিন্তু সে বলছে যে না, আমি সবার উপরে, মানে একদম মানে আল্লাহকে অস্বীকার আর কি, আল্লাহ। ঠিক আছে? এটা শুধু আল্লাহরই দাবি, আল্লাহরই মানে এটা অধিকার, যে সবার উপরে আল্লাহ, সমস্ত জগতের উপরে। তাইলে দেখেন, এগুলো আমাদের একটু মানে অন্তত পক্ষে নামাজটা সঠিক করার জন্য আমাদের এই যে ইয়াটা বুঝতে হবে। তাহলে আমরা এখানে আসলে 10 মিনিট নেওয়ার কথা, আমরা একটু সময় বেশি নিয়ে ফেললাম আজকে। হ্যাঁ, তো সরি। তো আজকে আমরা আজকের পড়ায় যাই। আসলে মাকড়াস ওই দিনে একটা আপা কোথা থেকে, কানাডা থেকে বলতেছে, উনি জয়েন করতে চাইছিল, ওনার সময়ের মিলতে, কানাডা না কোথা থেকে ঠিক আমরা ঠিক বলতে পারতেছি না, মানে বাইরে থাকে আর কি উনি, কিন্তু ওনার সময়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। উনি পরে আর ফর্ম ফিল আপ করে আর ইয়ে করতে পারেনি। বলতেছে আমার যে কোনো কোর্সে ভর্তি হলে মাকড়াস পড়তে পড়তেই সময় চলে যায়। হ্যাঁ, মাকড়াসটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা যে কোন সব অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়, এটা যদি আমরা না জানি, কিন্তু তাহলে আপা, আপনারা বলছেন মাখরাজটা পরে পড়াবেন। হ্যাঁ, পরে পড়াবো। মানে পরে রাখছিলাম আর কি, আগে আমার যে ওই ইয়াটা পরে, কিন্তু মানে আমি এখন আগেই একটু পড়াবো আর কি এটা। হ্যাঁ, কারণ যেহেতু এটা ইম্পর্টেন্ট। তবে আমি এতগুলা ক্লাস নিতে পারবো না, 12টার মধ্যে আমি তিনটা তিনটার মধ্যে মাখরাজ শেষ করব ইনশাল্লাহ। হ্যাঁ, তো মাখরাজটা সবাই আমরা কম বেশি জানি, সবাই জানি। তারপরেও একদম মাথার মধ্যে যেন থাকে। আমি এটা গলা আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, গলা,
আমরা জানি যে গলার প্রথম অংশ যদি আমরা এখান থেকে ধরি বুকের কাছ থেকে, তাহলে এটারে যদি শুরু ধরি, তাহলে হামজা হা, এই নর্মাল হাটা, ছোট হাটা, হামজা হা। আর গলার আমাদের একদম সোজা হিসাব, গলার শুরু হচ্ছে বুকের কাছ থেকে, সেটা হচ্ছে হামজা হা, নর্মাল উচ্চারণ, হয় আকারে হা। হ্যাঁ, হ্যাঁ। এটা এখন যদি ছড়া কাইটা বলেন, ছড়া কাইটা বলাটা আমাদের বয়সে একটু একটু ঝামেলাই হয়। তারপরেও যদি আমরা মনে রাখার জন্য বলি, 1 নং মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা। আমরা এটা উচ্চারণ শিখছি যে এটাতে কোনো টান নেই। হামজা হা। তো সেম ছড়া তিনটাতেই হবে। 2 নং মাখরাজ হলকের মধ্যিখান হইতে আইন হা। ঠিক আছে, এই হা আর এই হার মধ্যে তফাৎটা কি? নর্মাল হা, এটা হা, হা করে ছেড়ে দেবো, আর এটা একটু চাপায় ধরবো, আইন হা। ঠিক আছে, আলহামদু, আলহামদু। ঠিক আছে, এই ডিফারেন্স গুলো আমাদের একটু বুঝতে হবে, নাহলে অনেক মানে একটা ভুলের সম্ভাবনা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে লাস্ট। হ্যাঁ, 3 নং মাখরাজ হলকের শেষ হইতে গইন ওই হ, গইন হ। হ্যাঁ, এটা আমি এই যে আপুরা কি জয়েন করছে কিনা দুইজনকে বলছিলাম যে প্র্যাকটিস করানোর জন্য, কালকে তো প্র্যাকটিস করাইতে পারি নাই। নাজমা পারি, সে কি জয়েন করছেন? কালকে তো আমার যার প্র্যাকটিস করানোর কথা ছিল সে ইয়া করতে পারে নাই, কি জানি বলে, সে জয়েন করতে পারতেছে না, তার মোবাইলে ঝামেলা ছিল হয়তো। আজকেও তো জয়েন করার কথা, আমি তো দেখতেছি না তাদের। 15 জন জয়েন করছেন, এর মধ্যে দেখতেছি না। ঠিক আছে, তো এই 3টা মার্কাস আমাদের শেষ। হ্যাঁ, এখন আমি গলা থেকে তিনটা তিনটা মাখরাজ, কিন্তু হরফ 6টা চলে গেল। ঠিক আছে, এটা আমি আপনাদের ওই যে যাদের বই নাই বইয়ের ছবি উঠাই দিয়ে দিছি। হ্যাঁ, দেখবেন যেমনি আমি বললাম ঠিক সেইভাবেই লেখা আছে। হ্যাঁ, এরকম ছড়া কাটাটা অনেকেই মানে আমি নিজেও খুব একটা পছন্দ করতাম না, কিন্তু আসলে মনে রাখার জন্য ভালো হয়। হ্যাঁ, তারপর 4 নম্বর মাখরাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপর 4 নম্বর মাখরাজ শুরু হয়ে গেছে কফ থেকে, মানে এই জিহ্বা। এখন একটা জিনিস মনে রাখতে হবে, জিহ্বার গোড়া, আগা আর মধ্যখান। আজকে আমরা পড়বো গোড়া আর মধ্যখান। ঠিক আছে, তো সেটাও মানে একই নিয়মে, যেমন 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে তার বরাবর উপরের, সবগুলাই তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যে 2 নক্তাওয়ালা কফ। হ্যাঁ, ছড়াটা কঠিন কিন্তু না। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে, এই যে তালু, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। এই কাফটা হচ্ছে নর্মাল ক, নর্মাল ক, আমরা যে ক খ গ পড়ি নর্মাল ক। আর এই কফটা আপনাকে একটু একটু করে বলতে হবে, কারণ এর মধ্যে যদি আমরা ডিফারেন্স করতে না পারি, তাহলে এটা হচ্ছে, এটা দিয়ে যদি কুল বলি, কুল মানে খাও, আর এইটা দিয়ে যদি কল, কল, হ্যাঁ একটু ভারী করে, এটা যদি একটু ভিতর থেকে বলি কল, তাহলে এটা অর্থ হলো বলো। তাহলে খাওয়ার বলার মধ্যে কত তফাৎ, আমাদের 4 কুল কল দিয়ে আমাদের কি আছে, 4টা বিখ্যাত সুরা সূরা, যেটা আমরা সব সময় সকাল সন্ধ্যায় পড়ি, তারপর ইয়াতে পড়ি। ঠিক আছে, কিন্তু এটা নর্মাল কাফ। হ্যাঁ, 5 নম্বর মাকড়াসটা জিহ্বার গোড়া হইতে একটু আগে, জিহ্বাটা আমি এইভাবে এটা দেখানোর চেষ্টা করছি, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াবে, একটু আগে বাড়াই, এগুলো নর্মাল, আপনি নর্মাল কয়ের মতো উচ্চারণ করলে কাফ। আর এই কাফটা উচ্চারণ করতে একটু ভিতর থেকে কফ, জবর জের পেশ দিলে ক, কে ক, এভাবে। হ্যাঁ, বা কুল, এটা হলে নর্মাল কুল। হ্যাঁ, একটু ডিফারেন্ট না হলে এটা কিন্তু অর্থে বিরাট চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে ঝড়, ঝড় আসছে আর জ্বর আসছে, এই দুইটা দেখেন আমরা বললেই আমরা বুঝতে পারবো, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, কিন্তু দেখবেন বিদেশিরা বললে একই রকম বলে ফেলবে। হ্যাঁ, যেহেতু তাদের ওই রকম মানে, আর আমরা যেহেতু মাতৃভাষা আমাদের ওইটা অটোমেটিক চলে আসে। কিন্তু বিদেশিরা কথা বললে দেখবেন যে হ্যাঁ, আমাদের অনেক সময় একটু হাসি আসে যে তারা বাংলাটা এটা কি বলতেছে, জ্বর রে ঝড় বলতেছে। হ্যাঁ, সেরকম আমাদেরও দেখা যাবে যে আমরা যদি
কুল রে কোল, কোল রে যদি কুল বলি তাহলে দেখা যাবে যে একটা বড় ভুল আর কি। ঠিক আছে, লাহনে জলি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন এই জিহ্বাটা, গলাটা একই রকম ভাবে, এটা আমাদের মার্জিয়া জয়েন করছে আজকে, যে সে প্র্যাকটিস করাবে। আমরা এটা আসলে কালকে, 5 নাম্বারটা একটু বন্ধটা আর একটু বলবেন একটু কাইন্ডলি। কোনটা? 4 নাম্বারটা হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় 2 লোক তালা কফ। আর 5 নাম্বারটা কফ। জিহ্বা হ্যাঁ, গোড়া আমরা হয়ে ওই যে গেছে। যেভাবে আমরা শিখছি যে অক্ষরগুলো আমরা কতটুক টেনে পড়বো সেইভাবেই আমরা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, কফ। আবার এটা হবে কাফ। 5 নম্বর মাত্রা জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া, পুরা কথাটা কিন্তু ঠিক, খালি একটু আগে বাড়াইয়া খালি একটু লাগানো। হ্যাঁ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ, মধ্যিখানে পেঁচানো কাফ। ঠিক আছে, মানে মাখরাজ যে এত করে পড়ানো তারপরে যদি সব ভুলেই যায় তাহলে তো লাভ নাই। আমাদের মনে করতে হবে হলকের 3টা, হামজা, হা। দেখেন হামজাতে আ উচ্চারণ, এই আইনেও আ উচ্চারণ, এই দুইটার মধ্যে তফাৎ করে বলতে হবে। হ্যাঁ, আইনের পরে গইন, হ্যাঁ, আবার হার পরে খ, এই হার পরে বড় হা, যদি আমরা বড় হা এটাকে ধরি, বড় হা, তারপর দেখবেন এটা হার পরে আমরা জিম, হা, খ, আবার আইনের পরে গইন। মনে রাখা কিন্তু সোজা, আমরা যদি একটু টিপস গুলা মেনে মেনে চলি। হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে কফ আর কাফ, দেখেন এই দুইটাও পাশাপাশি। হ্যাঁ, তাহলে আমাদের 5টা হয়ে গেল। 5টা, 5টার পরে 6 নাম্বার। 17টা মাখরাজ আমি লিখছি, কিন্তু আসলে 2টা মাখরাজ হচ্ছে মাদ আর গুন্নার জন্য, তাহলে রইলো 15টা। তা আমি যদি আজকে 6টা শিখতে পারি, 6টা কেন, আমি আরেকটাও পড়াই দিব। 6 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া গোড়া, গোড়ার একটু আগে বাড়াইয়া, আর এটা হলো মধ্যখান। বাকি কথা কিন্তু সেম। হ্যাঁ, জিম, শিন, ইয়া, হ্যাঁ, জিম, শিন, ইয়া। এখন আমরা, হ্যাঁ, জুমে কিন্তু কেটে যায়, কেটে যায়। আমি জুম মানে 1 ঘন্টা ব্যাপী পড়াইতে পারি, কিন্তু আসলে আপনারা একটা পোমোদারো একটা জাপানিজ বই আছে, যে আমাদের আধা ঘন্টা পরে আমাদের ফোকাস ঠিক থাকে না। একটু যদি 5 মিনিটের যদি আমরা, বা একটু যদি 5-7 মিনিটের যদি আমরা একটু ব্রেক নেই, তাহলে আবার ফোকাসটা আসে। ঠিক আছে, সকালবেলা আমরা এমনিতেই অনেকে বসে গেছি, একটু পানি খেতে পারি, একটু খেজুর খেতে পারি, তারপর আবার আসলাম। হ্যাঁ, সবাই একটু আবার 5 মিনিটের মধ্যেই চলে আসবেন। হ্যাঁ, আসলে দেখবেন এগুলা প্র্যাকটিস করাই দেবে মার্জিয়া। মার্জিয়া কালকে ঢুকতে পারেনি, ওর মোবাইলের প্রবলেমের জন্য আজকে ঢুকছে। হ্যাঁ, যারা প্র্যাকটিস করতে চান। আর যারা মনে করেন যে না, আমার 1 ঘন্টা ক্লাস অনেক কষ্ট হয়ে যায়, তাইলে হ্যাঁ, তাদের ইচ্ছা, তারা না করলে, মানে ইচ্ছা আর কি। হ্যাঁ, জি, কারণ মানে আরবিতে প্র্যাকটিসটা করতে হবে। তাইলে আমাদের কি হলো, জিহ্বার গোড়া আর জিহ্বার মধ্যখান গেল। হ্যাঁ, জিহ্বাটা তো একটু মোটা মোটা না, নাকি পাতলা কাগজের মতো? হ্যাঁ, মোটা। মোটা আছে, তাহলে 5ও ব্যাপার আছে, জিহ্বার গোড়ার 5টা, আবার জিহ্বার আগার 5টা, এটাও একটা ব্যাপার আছে, কিন্তু ওই দুইটা আমি একটু পরে পড়াবো। হ্যাঁ, ওইটা হচ্ছে 7 এবং 8 নাম্বার। হ্যাঁ, একই রকম যেগুলো কথা, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই, এটা যদি আপনি নাও পড়েন, নুন এমনি উচ্চারণ হয় এবং কারোর সাথে ঝামেলা করে না। নুন উচ্চারণে আপনি, এটা আপনার যে মাখরাজ জানতে হবে সেটা না, আপনার যদি নাও পড়েন, কিন্তু এটা কোথায় আছে এটা আমরা বললাম, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর তার সঙ্গে উপরে লাগাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে 9 নাম্বার মাখরাজ। 7-8 বললাম কি, যে এই যে পাশ দিয়া, পাশ দিয়া জিহ্বাটা তো মোটা, পাশের গোড়া দিয়ে একটা স্বাদ আর আগা দিয়ে একটা স্বাদ, কিন্তু এটা একটু কথা বলে একটু ভিন্ন হতে আমি ওইটা আপাতত পড়াবো না। কারণ আমার যেহেতু সময় কম, তাইলে আমি মানে 4-5 পড়লাম, 6, এখন 9। 9 হচ্ছে নুন, 9 দিয়া নুন মনে রাখবেন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, হ্যাঁ, নুন। ঠিক আছে, তাইলে কি হলো, গোড়া হলো কফ আর কাফ, আর মধ্যখান হলো জিম, মধ্যখানে জিম, শিন, ইয়া, শিন, ইয়া, আর 9 নম্বরে যায় নুন। আহ, 7-8 হচ্ছে পাশ দিয়া, নুন। পাশ দিয়ে আমরা পরে মুখস্থ করে নিব। ঠিক আছে, আর মার্জিয়ার সময় নুন। থাকলে পরে হুম। পড়াই দিবে। হ্যাঁ, ঠিক আছে, নুন। তাহলে জিহ্বার আগা তার বরাবর, তাহলে গোড়া, মধ্যখান, আগা।
হ্যাঁ, Aga. আর রটা হচ্ছে আগার পিঠ। র, আগার পিঠ। আগাটা একটু উল্টায়া, হ্যাঁ, আগাটা একটু উল্টায়া যদি মানে একটু উল্টায়া র, হ্যাঁ, এই যেরকম জিব্বা যদি এটা হয়, যেহেতু জিব্বা বের করে দেখানো যায় না, এটা হচ্ছে র, একটু উল্টা পিঠ র। হ্যাঁ, এটাও একটা উচ্চারণের ব্যাপার আছে, যদিও র উচ্চারণটাও কারোর সাথে কনফ্লিক্ট করে না। যেমন সি, এই শিন, তারপর সিন, সা, সদ, এই চারটা জিনিস যদি আমরা মাখরাজে একটু মানে এটা আমরা বুঝতে হবে। তারপর কফ কাফও বুঝতে হবে। তারপর ধরেন আমাদের যেমন অন্তস্থ জ, বর্গার জ, ঝ, এগুলো যদি না বুঝি তাহলে আমাদের বাংলাতে যদিও আমাদের মাতৃভাষা থেকে বুঝতে হয় না, কিন্তু এখানে আমাদের যেমন এখানেও অনেকগুলা ঝ আছে। হ্যাঁ, এই যে জিম একটা, এটা শক্ত করে এখানে জিব্বার মত ওখান থেকে এটা হলো। হ্যাঁ, আর জিব্বার আগা থেকে বাকিগুলা হবে সেটা দাঁতের সাথে লাগাইয়া, কিন্তু তালু বরাবর শেষ। তাহলে তালু বরাবর এই জিব্বার গোড়া তালু বরাবর লাগাইয়া দুইটা পাইলাম, আর মাঝখান হইলো তিনটা পাইলাম, আর আগা দিয়ে কয়টা পাইলাম? দুইটা। একটা হলো Noon, নুন, 9 duita. নাম্বার, আর 10 নাম্বার হইলো র। 10 number. 10 নাম্বার হইলো জিব্বার আগার পিঠ। ঠিক আছে? হ্যাঁ, এখন তালু বরাবর শেষ। এখন কি বরাবর রইলো? এখন তালু বরাবর শেষ। তাহলে দেখেন আমাদের অর্ধেক প্রায় অক্ষর শেষ। এখানে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, আর আগা দিয়ে আরো দুইটা, 12, 13টা শেষ। আমাদের টোটাল শব্দ অক্ষর আছে 28টা। হ্যাঁ, তাহলে দেখেন এই মাখরাজ এত কঠিন করার কিছু নাই যে একদম দিনের পর দিন পড়াইতে হবে। অর্ধেক কিন্তু আমরা আজকে শেষ করে ফেলছি 10-15 মিনিটে। এখন এগুলা আপনারা এই যে এই হামজার আ আর আইনের আ, এই হা আর এই হা, গইন আর খ, এটা আমাদের হাফেজা, ওস্তাজা হাফেজা মার্জিয়া, এটা আমাদের সে একটা প্র্যাকটিস করাবে। হ্যাঁ, যারা প্র্যাকটিস করতে চান প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে এই শব্দগুলো আসে না। যেমন আও, 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 এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। হামজা দিয়া শুরু আ, তারপর আইন দিয়া শুরু আ, ও, আউ, এ- এটাতে এইটা একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। ঠিক আছে? প্র্যাকটিস না হলে ওই যে মানে আসবে না। হ্যাঁ, আমাদের একটু বয়স হয়ে গেছে, আসতে না চাইলেও আমরা যদি জিনিসটা বুঝি হয়তো আল্লাহ আমাদের মাফ করবে। হ্যাঁ, কিন্তু বলেন এই যে আমাদের সময় হয়তো কেটে যাবে, তারপরও 5 মিনিট আছে, বলেন এই মাখরাজ শিখতে, এই যে এখানে, তাহলে আমরা হলকের শুরু, মাঝখান, শেষ, হ্যাঁ, তিনটা, তারপর জিহ্বার, কেটে গেলে আবার জয়েন করবো? হ্যাঁ বলেন, কেটে গেলে কি আবার জয়েন করবো? হ্যাঁ হ্যাঁ 5 মিনিট পরে জয়েন করবেন। কেটে গেলে জয়েন করবেন সেম লিঙ্কে, এবং এটা পড়াবে তখন মার্জিয়া, আমিও থাকবো দেখবো। হ্যাঁ, মার্জিয়া পড়াবে, প্র্যাকটিসটাও করাবে। ঠিক আছে? কারণ প্র্যাকটিসটা না হলে হবে না। হ্যাঁ, আর আমি যে ভাষার ক্লাস নেই সেটাতে অনেক বিষয় বুঝার আছে, যে এই জন্য খালেদা আপারা বলতেছিল যে না, আধা ঘন্টার বেশি ক্লাস করা কঠিন, আসলে ব্রেনে ধরতে চায় না। তো 5-10 মিনিট আমার পর, হ্যাঁ, আমরা হুম, যদি আবার মানে একটু ফ্রেশ হয়ে একটু পানি খাই, একটু ই করি, সকালবেলা একটু বাদাম খাই, খেয়ে যদি বা একটু ইয়া করে যদি একটা 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 হাত একটা ঘোরান দিয়ে এসে যদি আবার বসি, তখন দেখা যাবে যে আবার ফোকাসটা আসবে। মানে হ্যাঁ, বা নিজের ভালো না লাগলে অন্যটা শুনে শুনে অনেকটা চলে আসবে। ঠিক আছে? যাদের সময় আছে। হ্যাঁ, কিন্তু আমি চাই মানে একদম মাথার মধ্যে ঢুকাই দিতে এটা। তা বলেন এইটা নিয়ে এখন কারো কোনো, এই মাখরাজ নিয়ে এই যে 11, 12, 13টা আমরা অক্ষর পড়লাম, 13টা. কারো কোনো কথা আছে কিনা? আমাদের 4-4.5 মিনিট এখনো আছে। মানে হামজা আ আর এই আইনের মধ্যে তফাৎ, তারপর হা আর হার মধ্যে তফাৎ, আগে বাতাস বের করে পরে কথা। হা, আলহামদু, আর আল্লাহ, আল্লাহ শব্দের হাটা হচ্ছে এই হা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে আটা শুরু হয়েছে যে এই আ দিয়া আলহামদু, আ, হ্যাঁ, হুম, আলামিনটা হচ্ছে আবার এই আইন দিয়া। আইন দে। হ্যাঁ, এই যখন আমরা সূরা ফাতিহা, সূরা ফাতিহা তো আমাদের প্রতি রাকাতে পড়তে হয়। এই যে যেমন সিজদাটা আমরা প্রতি রাকাতে 2 বার দিই, সূরা ফাতিহাটা আমাদের আল্লাহ। মানে আমরা যদি শুধু ফরজ গুলাও ধরি তাহলে দিনে 17 বার পড়তে হয়। তো এইখানে যদি মনে করেন এই সূরা ফাতিহাটাও আমাদের যদি সঠিকভাবে হয়, তাইলেও আমরা হয়তো আল্লাহর কাছে মাপ চাইতে পারবো, কারণ আমরা এত কিছুতে স্কিল অর্জন করি কিন্তু এইটাতে আমাদের
স্কিল অর্জন করতে হবে এবং এটাতে পারি না বা এটা নিয়ে সারা বছর বসে থাকার কিছু নাই। দেখবেন এই কয়েকটা নিয়মে আমি যেটা বলতে চাই, নিয়ম কিন্তু খুব বেশি না, কিন্তু এটা যখন মানে আমরা যখন অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাইটা আমরা যদি সঠিকভাবে করি তাহলে কিন্তু, এবং আমরা যদি যখন জিনিসটা বুঝে যাব, তখন যখন যদি আমরা মোবাইলেও শুনি, তখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে এখান থেকে হচ্ছে দেখে এরকম হচ্ছে। ঠিক আছে? যেমন আমারও অনেক বয়স হয়ে যাওয়াতে এই মাখরাজগুলো সঠিকভাবে আসে না, কিন্তু আমি বুঝতে পারি যে এটা এই কারণে হচ্ছে। হ্যাঁ, বা ওইভাবে চেষ্টা করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা 13টা অক্ষর পড়লাম। এটা নিয়ে আমাদের আর 2 মিনিট আছে, 2.5 মিনিট। কারো কোনো কথা আছে কিনা বলেন। কালকে বাকিগুলা পড়বো ইনশাল্লাহ। আপু আমারও হরফের উচ্চারণটা ভালো মতো আসে না। হ্যাঁ, এটা তো আমারও আসে না। আমি অনেক চেষ্টা করি আপু, মন খারাপ হয়ে যায় অনেক সময়, কিন্তু না, চেষ্টা সেটা করার আমারও পরেও হয়, যেমন সেটা আমারও হয়। আর যেমন আপনারা দোয়ার রিনেম করে একটু চাইটা। ঢুকেন। আপনার তো এই যে মনে হয় মোবাইল এরিয়াটা ঢুকছে, এই যে স্যামসাং মোবাইলের, আপনারা কি নামে আমি ঠিক বুঝতেছি না। হ্যাঁ, আপু আপনারা আমি যার যার নাম লিখতে পারি রিনেম নাই। করে একটু ঢুকেন। আমার নাম হলো সুলতানা জাহান। হ্যাঁ, আমার নাম লিখতে আমি পারি নাই আপু, আমার নাম হলো সুলতানা জাহান। সুলতানা জাহান। জি জি আপু। কিন্তু আমি ওই যে একটু আপনার বাসার কাউরে দিয়ে একটু করে নিয়ে একবার দেখলে আপনি পারা যাবেন। হ্যাঁ, আপু ওই হয়েছে কি, শুধু মেয়ে তো বাসায় থাকে না, এই জন্য আমি মেয়েকে বলছি, তো মেয়ে বলছিল কি মা তুমি যখন জয়েন করবা তখন আমাকে ফোন দিও। হ্যাঁ। কিন্তু আজকেও দেখতে 1 মিনিট লেট হয়ে গেছে, তাড়াতাড়ি জয়েন করতে হচ্ছে, বুঝতে পারি নাই আজকেও। আচ্ছা, অসুবিধা নাই, আপনি একটু চেষ্টা করেন সুলতানা জাহান জি। আর স্যামসাং দিয়ে কে ঢুকছেন আপু? স্যামসাং। আমি আচ্ছা, আপা ফাতেমা বিনতে বাসিদ। আসসালামু আলাইকুম কি আপা। নাম? ফাতেমা বিনতে বাসিদ আপু। আচ্ছা আচ্ছা, জি আপু জি। আপু যিনি পড়াচ্ছেন ওনার পরিচয়টা একটু জানলে ভালো হতো। মানে আমার পরিচয়? জি জি, আমি আপনাকে চিনছি না। আচ্ছা, আমার পরিচয় বলতে কি পরিচয় জানতে চান? মানে নাম তো আপনার জানেনি। বাসা নাম তো জানি, নাম ঠিকানা এগুলো আর কি, আপনার নাম তো দেখতেছি কিন্তু আমার ঠিকানা নাম দেখতেছেন রুমেনা না, ইয়াসমিন। হ্যাঁ, আর আমি দেখতেছেন না পড়াশোনা সামনে করছি জেনারেল লাইনেই ডক্টরেট থেকে। পড়াশোনা, পিএইচডি পর্যন্ত পড়াশোনা করেছি। কিন্তু মানে আমি মানে জব করতাম রাইস রিসার্চে, সায়েন্টিস্ট ছিলাম। আহ, হ্যাঁ, ওখানে আমি 25 বছর কমপ্লিট হওয়ার পর আমি চাকরি সেলফ রিটায়ারমেন্ট নিয়ে আমি এই যে এর জন্য আমি বাংলা বেশি ইউজ করি। হ্যাঁ, ঠিক আছে। আমি মাদ্রাসা লাইনে কোথায় পড়াশোনা জব করি না। করতেন? জেনারেলদের জন্য আমি মনে করি বাংলা ভাষার মাধ্যমে বেশি ইয়া। হ্যাঁ, জব করছেন কোথায় ওটা শুনতে পাইনি। রাইস রিসার্চ, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বিডি, ধান গবেষণা, রাইস। জয়দেবপুরে আছে এটা। হ্যাঁ, এমনি ওই লাইনে আমি পিএইচডি করেছি। এবং মানে আমি 2020 সালে আমি চাকরি ছেড়ে